হ্যালো বন্ধুরা, তো মেহরানগড় ফোর্ট দেখে যোধপুরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে আসার পর যোধপুরের এই হোটেলটা বেশ ভালোই ছিল, তাই হোটেলের একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল সুন্দর টিভি, সুন্দর একটা বেড, সুন্দর সুন্দর কিছু পিকচার্স যেগুলো বেশ ভালো লেগেছিল, যেগুলো যোধপুর রাজস্থানের ইতিহাস সম্পর্কিত কিছু পিকচার্স। এই দরজাটা কোথাকার দরজা সেটা কিন্তু আমি ঠিক জানি না, এটা সম্ভবত উমেদ ভবন প্যালেস রাজস্থান সম্পর্কীয় একটি পিকচার, ভীষণ ভালো লেগেছে। এবং এইখানে টেবিলে যা থাকে টিকিট এই সমস্ত ছিল, বেড সাইড টেবিল ছিল। এই দরজাটা কোথাকার তা আমি জানি না, বেশ রহস্যময় একটা দরজা মনে হচ্ছিল। তো নেক্সট ডে মর্নিং হয়ে গেছে আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম যোধপুর উমেদ ভবন প্যালেস দেখার জন্য, এবং প্যালেসে ঢোকার মুখেই এই সুন্দর ময়ূরবন্ধুর দেখা পেলাম। বেশ সুন্দর একা একা নিজের মনে হাঁটছিল, এবং তখনই আমরা ওকে ক্যাপচার করে নিলাম। ভীষণ সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, আর এর মধ্যে ময়ূরটা সুন্দরভাবে হাঁটাচলা করছিল। তো এখন আমরা পৌঁছে গেছি যোধপুর উমেদ ভবনের একদম সামনে। উমেদ ভবনের নির্মাতা ছিলেন মহারাজা উমেদ সিং। এই উমেদ ভবন প্রাসাদটি তিনি নির্মাণ করেছিলেন এক মহান উদ্দেশ্য নিয়ে। 1928 থেকে 1943 সালের মধ্যে একটি বড় দুর্ভিক্ষের সময় প্রায় 3,000 শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি এটি নির্মাণ করান। বর্তমানে এই প্রাসাদের 3টি অংশে, একটি অংশে রয়েছে রাজপরিবার, আর একটি অংশ রয়েছে মিউজিয়াম, আর একটি অংশ তাজ হোটেলের দ্বারা পরিচালিত একটি বিলাসবহুল হোটেল। এবং এখানে বিভিন্ন সেলিব্রিটিরা কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং অ্যারেঞ্জ করে থাকেন। এবং এটা হচ্ছে পুরো উমেদ ভবন প্যালেসের একটা রেপ্লিকা, যেটা ভেতরে ঢোকার পরেই দেখা যায়। মানে এর কাঠামোটা মোটামুটি কীরকম পুরোটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কারণ সব অংশে, বিশেষ করে হোটেলের অংশে বা যেখানে রাজপরিবার বিরাজমান সেখানে তো আমাদের ঢোকার অনুমতি নেই। তো বাইরে থেকে পুরোটা স্ট্রাকচারটা কীরকম সেটাই রেপ্লিকাটা দেখে আমরা অনুমান করতে পারলাম। আর এখানে আমরা ভেতর দিকে পৌঁছে গেছি মিউজিয়ামে। দেখো কি সুন্দর কারুকাজ, দারুণ দেখতে। আরও ব্লগস নিয়ে আসছি, বাই।